এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো উচ্চতর গণিতের অধ্যায় 2 এর এমসিকিউ নিয়ে। অর্থাৎ এমসিকিউ যত টাইপের এমসিকিউ আছে আমি সব কয়টা টাইপ আলোচনা করব। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা আমি টাইপ ভিত্তিক আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের টাইপ 1 এবং এই যে টাইপ 1, টাইপ 1 এর মতো করে তোমরা কম করে দেখবে যে বিগত সালে এসেছে কম করে 20টা এমসিকিউ বিগত সালে এসেছে বিভিন্ন বোর্ডে। ঠিক আছে? তো চলো আমরা দেখি যে প্রথমটা কি আছে। তোমরা বোঝার চেষ্টা করবো। এখানে একটা প্রশ্নের মধ্যে আমি অনেকগুলো প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে হচ্ছে পি অফ x সমান 12x স্কয়ার মাইনাস 15x কিউব মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 5 প্লাস 3x বলছে বহুপদীর মুখ্য সহগ কোনটি? এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। ঠিক আছে? তো মুখ্য সহগ, এই যে একটা বহুপদী আছে এখানে, এই যে বহুপদীটা, এই বহুপদীটার বলছে মুখ্য সহগ কোনটি? ঠিক আছে? মুখ্য সহগ, তাহলে মুখ্য সহগ তোমার এখান থেকে বুঝতে হবে যে মাত্রা অথবা মুখ্য ঘাত, এই কথাটা তোমাকে আগে বুঝতে হবে। তাহলে মুখ্য সহগ বা মুখ্য ঘাত বের করতে গেলে তোমার প্রথমে হচ্ছে এই বহুপদীর মাত্রা কত। মাত্রা হচ্ছে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে, এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার, দেখো এখানে চলক তো আছে শুধু এক্স। ঠিক আছে? তো এক্স এর মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত আছে দেখো, ই হচ্ছে 4 আর হচ্ছে 3 2 1 এইভাবে আছে, তাই তো? তাহলে সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে এই যে এই রাশিটা। ঠিক আছে? এই রাশিটা হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ যে রাশিটা আছে, যে চলকটা, দেখো x টু দি পাওয়ার 4 আছে, তো 4 এর সাথে কত গুণ আছে দেখো তো, এখানে আছে -3 গুণ আছে। এই -3টা হচ্ছে এই মুখ্য সহগ। ঠিক আছে? এখন যদি বলতো তার মুখ্য সহগের বা মুখ্য চলকের মাত্রা কত, তাহলে এটা হতো কত? 4। ঠিক আছে? অথবা যদি বলতো যে এই বহুপদীর মাত্রা কোনটি, তাহলেও কত হইতো? সর্বোচ্চ কত আছে? 4, তাহলে 4। ঠিক আছে? এখন এইটা না বলে বলছে মুখ্য সহগ, সেটা তুমি পাইছো। এখন যদি তোমাকে বলতো যে এটা ধ্রুবপদ, তো ধ্রুবপদ কত? যেটার সাথে তোমার এক্স নেই, তো এক্স নাই কোনটার সাথে? এই 5 এর সাথে, তাহলে 5 হচ্ছে ধ্রুবপদ। আর তার মুখ্য সহগ কত? দেখো এই সর্বোচ্চ যে ঘাত আছে বা সর্বোচ্চ যে পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ারের সাথে যা গুণ আছে সেটা হচ্ছে মুখ্য সহগ। তো মুখ্য সহগ হচ্ছে কত? দেখো এখানে আছে কত গুণ আছে, শুধু আর পরের সাথে -3। এইটা হচ্ছে আমার প্রথমটা আনসার। এখন যদি বলে তোমাকে মুখ্য ঘাত, তো মুখ্য ঘাত কত? 4। বা যদি বলে যে এই বহুপদীর ঘাত কত? 4। যদি বলে যে ধ্রুবপদ কত? 5। ঠিক আছে? আরেকটা প্রশ্ন প্রায়ই আমি দেখি যে মুখ্য সহগ এবং ধ্রুবপদের সমষ্টি কত? সমষ্টি মানে এখানে দেখো -3 আর ধ্রুবপদ হচ্ছে 5, দুইটাকে যোগ করলে কত হবে? 2 হবে। আশা করি তোমরা এটা পারবা। এই পাশে আছে f of y সমান 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস 5x y টু দি পাওয়ার 5 প্লাস 2x টু দি পাওয়ার 4 y স্কয়ার মাইনাস 4। এখন এখানে বলছে বহুপদীর ক্ষেত্রে কি বলছে? মাত্রাতিক প্রথম যে অংশটা, এটা সঠিক নাকি ভুল? তোমরা দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে দেখো তো, 5 আছে। তো এই যে 5, তাহলে তার মাত্রা কিন্তু 6 না, মাত্রা হচ্ছে কত? 5। ঠিক আছে? এইটা তার মানে এই প্রথমটা কি? প্রথমটা ভুল। ঠিক আছে? তো প্রথমটা ভুল। তারপরে কি বলছে? মুখ্য সহগ হচ্ছে -5x। তোমরা দেখো এটার মতোই, তো মুখ্য সহগ কোনটা? দেখো এই যে আমার সর্বোচ্চ ঘাত আছে এখানে y টু দি পাওয়ার 5, তো তার সাথে কত গুণ আছে দেখো, এই যে গুণ আছে -5x। তারপর -5x এটা সঠিক, তোমরা এটা নিতে পারো যেটা সঠিক। ঠিক আছে? এরপর হচ্ছে ধ্রুবপদ কত? -4। ধ্রুবপদ মানে যেখানে y নাই, কারণ এখানে কিন্তু চলক হচ্ছে y। ঠিক আছে? যেটাতে টোটালি y নাই সেটা হচ্ছে ধ্রুবপদ। তো y নাই কোনটা? এই যে 4। তো তার পূর্বে আছে মাইনাস, তাহলে -4 তার মানে এটাও সঠিক। তার মানে এই এখানে বলছে নিচের কোনটি সঠিক? এই প্রশ্নটা যশোর বোর্ড 2024 এসেছে। তার মানে এখানে সঠিক কোনটা? 2 আর 3। তাহলে এটার আনসার হচ্ছে 2 ও 3।